ও বাবা কি আমার নবাবের বেটে এসে ছাগল ধরতেছে আবার নাক ধরছে ইস গন্ধ বেরোলো সর 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 এই যে গলা কি চুলকাইতাছে কি ব্যাপার কান্না করতেছো কেন সংসারে আসার পর থেকে আজ পর্যন্ত একটা কাজ ঠিকমতো করতে পারো না আর যখনই কাজ শিখতে বলি তখনই তোমার কান্না আসে না আজকে কোনো কান্নাকাটি চলবো না ভদ্র মতো কাজ শিখবে আর তা না হলে যেটা কিন্তু পিঠের মধ্যে বাইরে যায় এটা ভাঙবো আজকে আবার কান্না করে এই যেটাতে তুমি কিন্তু একবারে একদম কান্না বন্ধ করার আবার কাজ কর তুমি তো ভালো করেই জানো আমি কোনো কাজ কাম করতে পারি না তাও আমার দিয়ে আমি করতে তুমি কোন নবাবের বেটে যে কাম কাজ করতে পারো না কাম শিখতে হবো কথাবার্তা কাজ করো একটা কথা কইতে পারে না করো না কে আমি না রাইতে তোমার পাউটি পাই দেব তোমার বড় বউরে ডাক দিয়া এনা কাট দেখো তোমার ওই কথা চিন্তা করতে হবো না আমার বউ দুইটা পাও দুইটা আমার কেমনে পাউটি পাইতে হয় সেটা আমার জানা আছে আর বড় বড় যে কাজ দিছি ওই কাজ যদি তোমার দিতাম নাকের পানি চোখের পানি একসাথে কইরা ইচ্ছা মতো কান্না করতা বুড়া মাছ কাইটে এখন দেখো কি করতেছে তোমার মতো তুমি কাজ করো কথা কম কও কি এমন কাম দিয়া লাইছো শুনি হ্যাঁ কাটতাছই তো শুধু একমাত্র গুড়া মাছ আমার যে গাইনা বহাই দেখো এই যে দুয়া খাবো আর চোখ দিয়ে পানি পড়বো কত স্বাদ লাগবো ওই আমার মনে হইতাছে আমার গুড়া মাছ কাটাটাই ঠিক হবো না আমার গুড়া মাছ কাটতে দাও ও গুড়া মাছ কাটবা তাই না চলো যাই গুড়া মাছ কাটার কি মজা সেটা বুঝবানি কাটতে যে যখন হাতে কাটা ফুটবো দাওয়ের মধ্যে হাত কেটে যাবো তখন টিকিট টের পাইবা আসো আসো আচ্ছা না থাক আমার কচুই ভালো আমি কচুই কাটি এখন কান্দা বন্ধ করে কচু কাটো ভাত রান্নাটা শেষ করে ঘরে যাও আমি উমরা দিয়ে বড় বউ কি করে আচ্ছা যাও আল্লাহ গো গেল যাই না কিন্তু এখনো আছি আরে এদিক ওদিক তাকাই তুইব না আর কাঁদতেছো কে কাদা বন্ধ করে মাছগুলা কাটো তোমরা 200 দিনে যা শুরু করছো বাড়িতে তো টিকাই যায় না আমার পোলা অবশ্য আজকে একটা কামের মতন কাম করছে তোমারে দিছে গুড়া মাছ আর ছোটটারে দিছে কচু কাটতে খুব ভালো কাম করছে আম্মা আপনার পোলা যা শুরু করছে আমার মনে হইতেছে কি যে আমি জেলখানার ভিতরে আছি আম্মা আমার এসব ভালো লাগতেছে না এক কাজ করেন আমার বাপের বাড়ি পাঠিয়ে দেন বাপের বাড়ি না বাপের বাড়ি যাইতে হইব না মাছ ফেলাইতে ঘরে যায় টিভি সাইডে আর ফ্যান সাইডে দিয়ে শুয়ে শুয়ে নাটক দেখোগা আর দেখোগা 200 দিনে কেমন করে চুল ছিঁড়া ছিঁড়ি করে আর হইতে খালি ওইগুলা করতে আম্মা সত্যি কইতেছেন তাহলে আমি যাই হ্যাঁ বসো কই যাবা সিরিয়াল দেখার জন্য ঘরে যাইতে হবে না তো সিরিয়াল তো আমি বাইরে জোরে দিয়ে নিছি ওই পাশে এক সিরিয়াল চলতেছে এই পাশে এক সিরিয়াল চলতেছে বসো 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 কাটো হ্যাঁ দাও সোজা করো আর কি ব্যাপার মা এখানে বসে রয়েছে বসে কথা বলে সময় নষ্ট করতেছো কেন এই একটু কথা বললে পরে মাছ কাটতে সময় লাগবে তো বাজান তুই এমন কথা কস কে আমি এখানে বসে বসে ওই যে তোর বোর মাছ কাটা দেখতেছিলাম এই দুইটা যে কামচুরা বুঝছস তবে একটু ভালোই হইছে আমি একটু রেস্ট পাইতাছি তুই বাড়িতে আছিস বলে এই দুইটারে দিয়ে কাম করাইতে পারতেছিস খুব ভালো হইছে ও মা যে কয়দিন আমি বাড়িতে থাকুম এই কাজের উপর রাখবো সব সময় গুড়া মাছ আরো আনতেছি সব সময় দুই বউরে কাজের উপর রাখবা এক সেকেন্ডের জন্য জানি দুইজন একসাথে দিতে না পারে যাও তোমার মুখ চোপা থেকে মনে হইতেছে তোমার শরীরে মনে বাতের বিষটা বাড়ছে তুমি ঘরে যা বসো আমি এখানে পাহাড় দিতেছি বাজান আমি কই কি আমি ঘরে যাবো না আমি এনে বইতেছি আর বিষ ব্যথাটা একটু বেশি বাড়ছে তুই আমার দুইটা ওষুধ এনে দে তো বাজান লাঠিটা দে আমি এনে বইতেছি ওকে পাহারা দিব না আমি ধরো একটা কাজ করো একবার ওই পাশে যাবা একবার এই পাশে যাবা দুই পাশে খেয়াল রাখো নইলে কিন্তু কাজ চুরি করবো আচ্ছা ঠিক আছে এই মাছ কটা শেষ করে ওই যে আরেকটা মাছ আছে ঘরে ফ্রিজে বড় ওইটা এনে কাটা শুরু করবা গেলাম আমি কি কাটো মাছ কাটো আম্মা এই গুড়া মাছ ধান কতগুলো এগুলো কি কাটা যায় মেলা সময় লাগবে আপনি একটু লগে লগে কাটা দেন ওরা না 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 আম্মা আমি একাই কাটতেছি কাটো কি টাটকা মাছ রে বাবা বৌমা দুইটারে কই নু যে মজা করে রান্ধতো এই বুড়িয়ে কি রান্ধে খাওয়ানো যায় না কিছুই না
নাকি চুলকাইতাছে হেলিকা হুনাইছে জায়গা নালাই বাজাইতে তাই না হ্যাঁ গলা তো আমার বেশি চুলকায় এর জন্য তো পায়ে পারে তো ঝগড়া করতে আইছি বুঝছ না আরে হ তোরে তো দেখলেই বোঝা যায় যে তুই একটা ঝগড়াইটা বংশের মেয়ে তুই বুঝছ না ঝগড়াটা বংশের মেয়ে যেহেতু তাহলে বেতে কি শিলি গাইছস এই বাড়িতে আইছি তোর জামাই আমারে ভালোবাসে এই কি শুরু করছো হ্যাঁ তোমাদের দুইজনের মধ্যে এরকম আদায় কাজ করার সম্পর্ক কি জন্য আব্বা কি আর কম কোন ও তো আমার সহ্যই করতে পারে না আমার যদি ছায়া দেয় তা আমার 100 বার করে পারায় আব্বা দেখছেন আপনি কেমনে করে উল্টা কথাটা কইলো হ্যাঁ ও আমার একদম সহ্য করতে পারে না এই জায়গায় আমি ছাগলের একটু পাতা খাওয়াইতাছিলাম আমার সাথে নিয়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছে আর এখন কইতেছে আমি নাকি ওরা সহ্য করতে পারি না আব্বা হে যে আমার বড় আমি কিন্তু এখন এটা ভুলে যাবো গা তাইলে কিন্তু আমি ওর হলে একটা থাপ্পড় লাগাই দেব আব্বা কইয়া দিলাম তুমি লাগাবে কি তোর আমি দিয়ে এই খাই দিলাম তোমরা কি শুরু করছো তোর শাস্তি আমার গায়ে হাত তুলি আমি আছি মাঝখানে যেই হারে তোমরা থাপড়া থাপড়ি শুরু করছো কখন মানে আমার দুই গালে দুটো বসাই দিতে এই তোমার সমস্যা কি ভালো মানুষ দুইজনে কাজ দিয়ে বাড়িতে থিয়ে গেছি দুইজনে ঝগড়া শুরু করছো কেন ও আমার লোকে নাইছে একদম চুপ ছোট বউ না থাকবা বেশি বড় বড় কথা কব না বাবারে আমার তো মনে হইতাছে তুই বোন আমার আগেই মারা যাবি যে শান্তি দেখি তোর তো যাক এই বউ দুইটারে যদি তুই জাত করবার চাস তাহলে তোর এক কাজ করা লাগবো এই বাড়ির কাম কাজে পোষাইবো না অগরে লই আয় খেতে যা আমি কোদাল নিয়ে আইতাছি ওই জমি জমার কাজ করাবি দেখবি টাক্কির মতো সোজা হয়ে যাইব হব্বা ঠিকই কইছো অনেক পদ্ধতি অবলম্বন করে দেখছি যতক্ষণ আমি বাড়িতে থাকি একটু শান্তিতে থাকা যায় যখনই বের হয়ে যাই অগ চুল ছেঁড়াছিড়ি শুরু হয়ে যায় যাও তুমি কোদাল নিয়ে আসো আমি ব্যবস্থা করতেছি যাও বাবা দেরি করো না আচ্ছা আর ঝগড়াটা কম না শুনো না আই যে তোমারে একদম চুপ তোমাকে কোনো কথাই শুনবো না এই যে নে এই, দে দুইটার কান দে দুইটা এটা কান্দে নাও এটা কান্দে নাও বাবা পুলার বউ লাগে তোমাকে তোমার এটা দেয়া ঠিক না তুমি যাও আচ্ছা ঠিক আছে আই শোন খেতে জানি জঙ্গলও থাকে না একটা কিছুই থাকবো না ধান তুমি গুলো চিন্তা লাগবো। করো না যাও হ্যাঁ কাঁদে নাও কান্দে হ্যাঁ এতবার কে এই তো এদিক করো হ্যাঁ হাত ছড়াও হ্যাঁ এই যে দিকে আসো ও গোড়াই দিকে দাও ও শরীর কাটে যাব তো হ্যাঁ ভালো করে ধরো হ্যাঁ ডং করে সোজা যাও এই দুইটারে কিন্তু দিমুরে যা তাড়াতাড়ি যা বুঝা সুতিন যাবো কোথা কা ডাইনে 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 এই যে কান্না যাবো না কান্লি পরা পানির মধ্যে চুবাই মারবো তো গো চুপ কর তুমি তো ভালো করে জানো আমি না কাম জীবনে কোনোদিন করি না এখন কি করে করবো কোথাও বাবা আমি মনে করছি কি করো নাই ভালো করে জানি এই তো কতক্ষণ ঝগড়া করা হারস তারা এটাই আমি দেখমু এই যে ক্ষেত দেখতাছা এই পুরাটা ক্ষেত দুইজনে মিলে এক পাশ থেকে কোবান শুরু করবি আমি এখানে বসলাম খেতে তো এক সেকেন্ডের নিগে এত বড় ক্ষেত আমরা তো ওঠ ওঠ ওঠ। একদমই বাদ জামাইরা মারে আবার স্বামীর উপর হাত তুলে ঠিকই কইছো তুমি স্যার মুখে এই এই তারা চুপ চুপ কর এই দা খেতে নাম সময় চলিস না কোথাও খেতে তো পানি যা আছে ধর নাম তুলে নাম তোকে কথার বলা কিছু না হ্যাঁ শুরু কর রেডি ওই আমি যদি পানিতে নামি রে তাহলে তো তোকে দুজনে চুবামু কাট বুঝা সতীন জানো কোরআন কার আজকে দিন বললে কেন এই যে ওই কপ মাথা না মেরে মারিতে মারো হ্যাঁ হ্যাঁ সুন্দর আই আসতে দেবে কিন্তু পানি এলে কিন্তু তোর সুবামু এহারে আমি তোর এটা গার মু তুই বাবা তুই আজকে বাড়তে জানো দেশ তো তোর লিগাতে কিছু না হ আমার লেগে আর তুমি তো ফিটার খাও তাই না হ্যাঁ তুই ফিরে খাস খাই খাই হাতে না গেল এই তোরা কি কাম করবি নাকি আমি নিচে নামবো যদি নিচে নামি রে দুইটার করে পানির মধ্যে চুবামু ভাই একটা কথা কবি না তুই দোষ করলে সব দোষ আমার ঘরে আহে হ্যাঁ আমি দোষ করে আমার পিছনে যুদ্ধ করিস কে তোর কইছে যে আমার লগে লগে থাক তাড়াতাড়ি কাম কর কইতাছি তো বেশি কাম করছ না করিস না চলে না তোর আই তা কবি মুখ দিয়া হ্যাঁ তোর হাতে তো আগে আগে নরকে এটা দেখছ তুমি হ্যাঁ এই! এটা দেখছ আমার তো আছে আমি ওই দিমু এই তো কাম কর ও কাম কর না কোনা কি করবা রে কাম করবো দিস না তোরা কাম করিস না কে কাম করিস না কে তোকে খেতে নিয়ে এসে কামের নিগে তারপর তোকে কাম হয় না পর্যন্ত হ্যাঁ
এই কি পয়সা তোগো তোগো চালায় আমি বাইতে থাকারি না হালার দুই বিয়া করবে কেরা কইছাল ব্যাগ দোষ আমার বাপের কই দুই বিয়া করলে মারা দুই বই শান্তি দে সুখ দে ভালো ভালো খাবার দে আমার বাইতে থাকা তাই হয়ে গেছে কা এই এখন কথা কয় তুই কথা কে কথা হন এই এই এখন কাম দস কে এত বেলা যে কাম করবে কাম করলে না তো তখন হ্যাঁ ওগুনে মন বাঁচাইতাছে একবার তোর কোপ দিয়ে দাও দাও বেশি করে দাও এই যে তুই দিবু আরে আল্লাহ ওইরা সতীন আমারে বেশি করে দেব তাই না আজকে তোর একদিন আর আমার একদিন আজকে তো তোর আমি ফোন করে লাবো তোরে মাইরা আমি নিতে পারমু হ্যাঁ এই এই আল্লাহ গো আল্লাহ এই যে খারাপ এই যে কি থাকবো জ্ঞান রাইছে ডং করতেছে ডং করতেছে এই যে তোগো দুই বিয়া ওই তো তো আজকাল মতে তোরা রেজান করবি কো ভালো এই এই ছোট কা এই হারাম দাদা আরে কে বউ মাইয়া ভালাইতে কইছি কি কও মারমু না কি করমু আব্বা কইলো ওরা বাড়িতে সারা দিন ঝগড়া করে দুটা কোদাল নিয়ে আইছি ক্ষেতের মধ্যে যাতে ওরা ঠিকঠাক মতো থাকে তা না দুইজনে এসে কোদাল দিয়ে কোবাকুবি শুরু করে দিব দেখো মা ভাবছিলাম বড় বড় বাচ্চা হয় না এর লিগে ছোট বড় বাচ্চা নিয়ে এলাম এরা মুখ সন্তানের মুখ দেখবো এটা সুখে শান্তিতে থাকবো তা তো ওই লই না দুইজনের জ্বালায় আমার জীবনটা একদম তেজপাত হয়ে গেছে গা আমার আর এই জ্বালা সহ্য হইতেছে না আমি যে কিসের জন্য দুই বিয়ে করছিলাম দুই বিয়ে তো করি নাই আমি এক পয়সা গু খাইছি বাজান তুই তুই তোর বাপের কথা শুনে বউ নিয়ে এসেছিস মাঠে না তোমার আজকাল জ্ঞান থাকা চাই বাড়ির ওরে মাঠে আনছো না এই বউরা শুনো আজকের পরে থেকে আর কোনো ঝগড়াঝাটি করবে না এই চলো উঠো কি বুঝাও ঝগড়াঝাটি করবো না দুইজনে আর কোনোদিনও ঝগড়াঝাটি করব না ও আমার ছোট বোন আর আমি ছোট বোনের মতোই দেখবো এই যে দেখ বাবা তোর মা যে অযথাই চেতাচিতি করে অগরে যদি আমি খেতে না বাড়িতাম তাহলে কি অগর মধ্যে একটা মিল মীমাংসা হইতো হ সেটা তো হইতো না বাবা কিন্তু কি হইতো সেটা কি জানো এই যে কোদাল নিয়ে ওরা যেই হারে কোবাকুবি শুরু করছিল একটার গলা যদি নেমে যাইতো দুই বাব্বাটা কই থাকতাম জানো ওই যে জেলখানায় বাইতে বসার ভাত খাওয়া লাগতো না খুব ভালো বুদ্ধি দিছিলে এটা তুই কস কি আচ্ছা অগরে বাড়ি নিয়ে যা বুবু তুমি আমার বড় অথচ আমি তোমার সাথে সব সময় লড়াই ঝগড়া বাধাই রাখছি তুমি আমার দুইটা কথা কইলে আমার হজম করা উচিত ছিল কিন্তু কিন্তু আমি তোমার কোনো সময় একটু সম্মান করে কথা কই নাই তুমি আমার মাফ করে দাও বুবু তুই আমার কাছে মাপ চাইতেছিস কে তুই তো আমার ছোট বোনের মতো এই দেখ বাজান বৌমারা দুজন মিলে গেছে একদম তুই বুনের মতন চল এখন বাড়িতে চল যাক মা আমার কপাল ভালো ওরা যদি সত্যি সত্যি মিলা থাকে তাহলে আমার কপালটা ভালো হয়েছে দর্শক ভাইরা আমার মতো কেউ দুই বিয়ে করবেন না এক বেলা না খেয়ে থাকবেন অন্তত দুই বিয়ার মেয়ে যাবেন না তারপরেও যদি আমার মতো যদি সিংহ পুরুষ হয়ে থাকেন চিন্তা ভাবনা করে দেখতে পারেন দুই বিয়ে করা